আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম এমএস ওয়ার্ডের লেসন 4 নিয়ে। তো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের লেসন 4 এ রিভিউ ট্যাব নিয়ে। সো এর পূর্বে আমি আরো 3টি লেসনে আপনাদেরকে এমএস ওয়ার্ডের হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং পেজ লেআউট সম্পর্কে আলোচনা করেছি। তো যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর আই বাটন থেকে প্লেলিস্টের মাধ্যমে কিন্তু পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনারা প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব রিভিউ ট্যাবের মধ্যে যেই অপশনগুলো আছে। সো এই অপশনগুলো অ্যাকচুয়ালি আমাদের এমএস ওয়ার্ডের টাইপিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি কাজ করে। তো এই রিভিউ ট্যাবের মধ্যে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। তার মধ্যে এখানে আছে প্রুফিং সেকশন, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সেকশন, কমেন্ট সেকশন, ট্র্যাকিং সেকশন, চেঞ্জ সেকশন, কম্পেয়ার, প্রোটেক্ট। তো সবার প্রথমে আমরা আলোচনা করব প্রুফিং সেকশন নিয়ে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্পেলিং অ্যান্ড গ্রামার। অ্যাকচুয়ালি এই স্পেলিং অ্যান্ড গ্রামার আমাদের কি কাজ করে, তো আমরা সেইটাই নিয়ে এখন আলোচনা করব। তো এই স্পেলিং অ্যান্ড গ্রামার মূলত আমরা যখন এমএস ওয়ার্ড দিয়ে কোনো ইংলিশে টাইপ করব বা কোনো প্যারাগ্রাফ বলেন, কম্পোজিশন বলেন বা কোনো স্টোরি লিখবো, তখন কিন্তু আমাদের অনেক সেন্টেন্স বা ওয়ার্ডের মধ্যে প্রবলেম হবে বা স্ট্রাকচারগত প্রবলেম হবে। সো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডের এই স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো যেমন আমি এখান থেকে দেখেন একটা ওয়ার্ড লিখেছিলাম, সেটা এখন আমি ভুল লিখবো। দুটো ওয়ার্ডের মধ্যে জাস্ট আমি দুটো ভুল দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে সিম্পল এই সেন্টেন্সটার মধ্যে যেন আমার এই ভুলগুলো ধরা পড়ে। সেম ভাবে এখন আমি যেটা করব, এই কার্সরটা শুরুতে এনে জাস্ট আমি স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে প্রেস করব। সো এখানে প্রেস করলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে আমার যেটা ভুল ছিল, নেম বানটার মধ্যে ডবল ই হয়ে গেছিল বেশি, এটা ভুল এবং এটাকে কিন্তু ধরে নিয়েছে। সো এবং এটার অরিজিনাল যেটা সেটা কিন্তু এখানে নিচে দেওয়া আছে, এখানে সাজেস্ট করতেছে। সো তারপর আপনার অরিজিনাল যেটা সেটা এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট চেঞ্জের উপর ট্যাপ করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এবং সেম ভাবে পরের সেন্টেন্সের মধ্যে রিচ বানানটা ভুল ছিল, সেম ভাবে সেটাও ধরেছে এবং এখান থেকে আমরা জাস্ট চেঞ্জের উপর ট্যাপ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে। এবং এখান থেকে ইগনোর ওয়ান্স আছে, তো আপনি ইচ্ছে করলে এই ভুলটাকে রেখে দিতে পারবেন। তার জন্য আপনি এখানে ইগনোর অনসে প্রেস করলে এটা ইগনোর হয়ে চলে যাবে এবং ইগনোর অল দিলে আপনার পুরো প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো ভুল ধরে থাকে তো সমস্ত ভুলগুলি ইগনোর করে চলে যাবে। তারপরে একটু ডিকশনারি, যেমন আপনি এখানে রিচ এটা ভুল, সো আপনি চাচ্ছেন যে পরবর্তী সময়ের জন্য আপনার এই ভুল লিখলেও যেন সেটা না ধরে। সো এটার জন্য যেটা করবেন, এখন যদি আমি এখানে অ্যাড টু ডিকশনারিতে প্রেস করি তাহলে এই ভুলটা যখন আমি পরবর্তীতে লিখবো সেটা আর ভুল হিসেবে গণ্য হবে না। চেঞ্জ দিলে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, তারপরে চেঞ্জ অল দিলে সমস্ত জায়গায় যেটা দেওয়া থাকবে সবগুলো ভুল থাকলে চেঞ্জ হয়ে যাবে। সো তারপর আমি এখান থেকে জাস্ট চেঞ্জ দিয়ে এখন আমি এটাকে ক্লোজ করে দিব। সো দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা স্পেলিং এন্ড গ্রামার অপশন ব্যবহার করে যে কোনো ওয়ার্ড প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। তারপর এখানে আছে আপনাদের রিসার্চ। এই রিসার্চ যে কাজ করবে, কোনো একটা ওয়ার্ড সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত জানতে চান, তার জন্য সেই ওয়ার্ডটাকে এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে রিসার্চের উপর ট্যাপ করবেন এবং এখানে দেখতে পারবেন এই অপশনটার মধ্যে ক্লিক করলে এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে শো করবে এবং এই ওয়ার্ড সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এই রিসার্চের মাধ্যমে। তারপর এখানে আছে আপনাদের সার্চ, তো এইটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলেও এখান থেকে আপনাদের আরো কিছু ইনফরমেশন সেম উপরে ভাবে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ইচ্ছে করলে ল্যাঙ্গুয়েজটুকু চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে আছে আপনাদের ওয়ার্ড কাউন্ট। সো ওয়ার্ড কাউন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। সো আমি সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি 4টা পেজ কিন্তু আমি নিয়েছি, একটা 3টা এবং এটা হচ্ছে 4টা পেজ। সো 4টা পেজের মধ্যে আমি আজকের প্যারাটুকু লিখেছি এবং এখন যদি আমি জাস্ট ওয়ার্ড কাউন্টের উপর ট্যাপ করি তাহলে দেখতে পাবো এখানে দেখেন শুধুমাত্র একটা সিলেক্ট করা আছে বিধায় এখানে একটা ওয়ার্ড ধরেছে। সো আমার সিলেক্ট বিহীন আমি এখানে রাখবো। সো এখন আমি জাস্ট ওয়ার্ড কাউন্টার প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি 4টা পেজ এবং 4টা পেজের মধ্যে ওয়ার্ড আছে আপনাদের 1194টি এবং ক্যারেক্টার্স নো স্পেস, মানে দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো স্পেস নেই এরকম ক্যারেক্টার আছে আপনাদের 6996টি এবং ক্যারেক্টার্স উইথ স্পেস, ক্যারেক্টারের মধ্যে স্পেস আছে এরকম ক্যারেক্টার আছে আপনাদের 8218টি এবং প্যারাগ্রাফ আছে আপনাদের 26টি এবং লিঙ্কস আছে 104টি। সো এইটা কিন্তু আপনাদের খুবই কার্যকর।
যখন আপনারা একটা ওয়ার্ডের একটা পুরো পেজ বা প্যারাগ্রাফের মধ্যে কতগুলো ওয়ার্ড কাউন্ট করতে চান, তো আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন লিঙ্ক করা আছে, এই লিঙ্কগুলো কিন্তু সেখানে শো করেছে। সো আমি যদি এখন মনে করি এই অংশটা থেকে জাস্ট এই অংশে কতটুকু ওয়ার্ড কাউন্ট করব, তাহলে আমি সিলেক্ট করে সেমভাবে এখানে ওয়ার্ড কাউন্টের উপর ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছি এখন একটা পেজ এবং ওয়ার্ড আছে আপনাদের এখানে 74টি, ক্যারেক্টার্স প্লাস প্যারাগ্রাফ 1, লিঙ্কস 5। তো সবকিছু কিন্তু এখানে এভাবে শো করতেছে। তারপরে আরেকটা অপশন এখান থেকে, যদি আপনাদের স্পেলিং অ্যান্ড গ্রামারের ক্ষেত্রে যদি আপনাদের সেই ভুলগুলো কারো কারো এমএস ওয়ার্ডে যদি না ধরে থাকে, তাহলে আপনারা যেটা করবেন এই অপশনটাতে ট্যাপ করবেন, তারপর এখান থেকে চলে আসবেন মোর কমেন্টসে। সো মোর কমেন্টস থেকে আপনারা যেটা করবেন এখানে চলে আসবেন প্রুফিংয়ে। সো প্রুফিংয়ে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এই দুটো অপশনে যদি সাইন দেওয়া থাকে এগুলো আপনারা তুলে দিবেন। তুলে দিয়ে জাস্ট আপনারা রিচেক ডকুমেন্টের উপর ট্যাপ করে এখানে ওকে এস দিয়ে দিবেন, তারপর এটাকে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ধরে নিয়ে যাবে। তার পরবর্তীতে আছে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেকশন। সো এই ল্যাঙ্গুয়েজ সেকশনের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন, আপনার ইচ্ছা করলে যে কোনো প্যারাগ্রাফকে, ইংলিশ প্যারাগ্রাফকে বা বাংলা প্যারাগ্রাফকে আপনারা এখানে ট্রান্সলেট করতে পারবেন। আর এটা হচ্ছে আমার অনেক পুরাতন ভার্সন এমএস ওয়ার্ডের, তার জন্য এখানে আপনারা যেটা পাবেন শুধুমাত্র অন্যান্য ভাষায় পাবেন। বাট যারা নতুন এমএস ওয়ার্ডের ভার্সনটুকু ব্যবহার করবেন তারা এখানে বাংলাটুকু পেয়ে যাবেন। বাংলা ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারেন। সো আমি এই অংশটুকু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, তার জন্য আমি জাস্ট ট্রান্সলেটের উপর ট্যাপ করে এখন নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে আমি ট্রান্সলেটের উপর ট্যাপ করব। ইউকে দিতে পারি বা বিভিন্ন ভাষায় দিতে পারি। তো ট্রান্সলেটে এখানে এসে সেন্ডের উপর ট্যাপ করব। ট্যাপ করলে আমরা একটা নতুন উইন্ডো নিয়ে আসবে এবং এখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব। দেখেন সেমভাবে আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রয়োজন, সো আমরা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। বাংলা দেন, বাংলা দিলে জাস্ট এখান থেকে ট্রান্সলেটের উপর ট্যাপ করব। এবং এই বাংলাটা এখানে আছে বাট নিচে কিন্তু নেই, তো তার জন্য এটা এরকম প্রবলেমটা ফেস করছে। সো এভাবে দেখেন আমরা আরবিতে হয়ে গেছে, বিভিন্ন ভাষায় এখান থেকে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে এটাকে কপি করে এখানে এনে জাস্ট একটা পেস্ট করে দিবেন। সো এটা হচ্ছে ট্রান্সলেটের কাজ। আর এখান থেকে আছে আপনাদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মূলত কি, আপনারা যখন কোনো কিছু লিখবেন, সো ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা থাকবে সবসময় ইংলিশ, এবং এখান থেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা পাবেন। সো এখান থেকে আপনার ইচ্ছা করলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা দিয়ে দিতে পারেন, সেটা কোন ভাষায় হবে এই ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে কোন ভাষায় থাকবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে। সো আমি অলওয়েজ ইংলিশ ইউএস দিয়ে রাখবো, আপনারা সেম কাজটি করবেন। তো বন্ধুরা, এখন আমরা যে সেকশনটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশন মূলত কি কাজ করে? সো কমেন্ট সেকশনের মাধ্যমে মূলত আমরা কিছু মন্তব্য করতে পারি কোনো ওয়ার্ড সম্পর্কে বা কোনো সেন্টেন্স সম্পর্কে বা পুরো প্যারাগ্রাফ সম্পর্কে। যেমন আমি এখান থেকে জাস্ট পুরো সেন্টেন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি জাস্ট কমেন্টের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে জাস্ট আমার কিছু কমেন্ট করে একটা অপশন চলে আসবে। সো এখানে আমি লিখলাম এটা হচ্ছে তানভীর টেক, লিখলাম। সেম ভাবে আপনারা অনেক সময় ইচ্ছা করেন একটা ওয়ার্ড সিলেক্ট করলেন, একটা ওয়ার্ড সিলেক্ট করে জাস্ট কমেন্টের উপর ট্যাপ করে আপনারা এই একটা ওয়ার্ড সম্পর্কে কিন্তু লিখতে পারেন, অর্থাৎ এই ওয়ার্ড সম্পর্কে আরো কিছু বিস্তারিত লিখতে পারেন। যেমনটা আমরা অনেক সময় গল্প বা কবিতা পড়ার সময় যদি আমরা অনেক ওয়ার্ড মিনিং থাকে, শব্দার্থ যেগুলো আমরা মানে জানি না, আপনার ইচ্ছা করলে এই এমএস ওয়ার্ডের মাধ্যমে সেই ক্রিটিক্যাল ওয়ার্ড মিনিংগুলোকে সিলেক্ট করে সেটার বিস্তারিত সম্পর্কে কিন্তু পাশে লিখে দিতে পারেন। এতে মানুষ পড়তে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং যেই ওয়ার্ড মিনিংটা ক্রিটিক্যাল, তো সেটার আনসারটা পেয়ে গেলে আপনার তখন কিন্তু বুঝতে আরো সহজ হবে। সো তারপরে এখান থেকে আপনার প্রিভিয়াস, নেক্সট, অর্থাৎ এভাবে করে, যেমন আমি এখানে প্রেস করলাম, তারপরে এখন আমি যদি নেক্সটে প্রেস করি তো দ্বিতীয় যে প্যারাটা আছে এটার উপর চলে আসবে। সো দেখেন নরমালে চলে আসছে। এখন আমি প্রিভিয়াস প্রেস করলে ওপরটা চলে যাবে। সো এটা মূলত এই কাজগুলো করে, এবং ডিলিট যেটা আমি এখানে ডিলিটে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত কমেন্ট সেকশনের কাজ। তারপরে যে সেকশনটা আছে তো সেটা হচ্ছে ট্র্যাকিং সেকশন। এই ট্র্যাকিং সেকশন মূলত কি কাজ করে? ট্র্যাকিং সেকশনটা হচ্ছে এরকম একটা সেকশন। মনে করেন আপনি কাউকে আপনার একটা এমএস ওয়ার্ডের ফাইল আপনি তাকে পাঠালেন, এবং আপনি বললেন যে আপনার এই ফাইলটার মধ্যে কোনো ভুল কিছু আছে কিনা, এবং ভুল থাকলে সেটাকে সিলেক্ট করে সেটা যেন কারেকশন করে দেয়। সো এরকম কিছু।
সো এটা কিভাবে করবে, এখন আমি জাস্ট এখান থেকে যেটা করব, জাস্ট ট্র্যাকিং এখানে প্রেস করব, এখানে প্রেস করলে ট্র্যাক চেঞ্জ এটার উপরে প্রেস করে এটাকে জাস্ট আমি অন করে দিব। অন করে দিয়ে এখন আমি জাস্ট চলে আসলাম, মনে করেন এখান থেকে চলে আসলাম এই টেক্সটের উপর, টেক্সটের টিটাকে আমি জাস্ট ছোট হাতের আছে এটাকে আমি বলে দেবো যে এটা আপনার ভুল আছে, এটা বড় হাতের হবে। সো এখানে ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিই। এখন আমি জাস্ট এখানে টিটাকে বড় হাতের করে দিলাম। সো বড় হাতের করে দেওয়ার পর এটা কি হলো, এটা জাস্ট আমার ট্র্যাক হয়ে গেল, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে আমি জাস্ট একটা সেন্টেন্স সিলেক্ট করে এটাকে জাস্ট আমি এখন যদি ক্রস দিয়ে এটাকে অন্যভাবে আরো কিছু লিখে দিতে পারি যে আপনার এটা ভুল আছে, আপনার এই জায়গায় এটা হবে। তারপরে আপনি সেম ভাবে কোনো প্রিপোজিশন ভুল থাকলে সেম ভাবে আপনি এটাকে ব্যাক স্পেস প্রেস করলে এটাকে আপনার ক্রস হয়ে যাবে, তারপরে এটাকে সম্পর্কে আরো কিছু লিখে দিতে পারেন। সো এইটা এভাবে মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট যখন কোনো কিছু কারেকশন করবেন এবং সেটা কি হবে সেটা কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আপনি তারপরে যেটা করতে পারেন, তাদের এই কারেকশনকৃত ফাইলটা যখন আপনি তাকে প্রেস করবেন, প্রেস করার পর কিন্তু আপনাদের এখান থেকে কিছু দেখার অপশন আছে। যেমন আমি এখান থেকে যদি দেখেন ফাইনাল শো, অর্থাৎ এটা হচ্ছে আমার নর্মাল শো যেটা আমি কারেকশন করব এবং সেটা অরিজিনাল। তারপর এখান থেকে যদি আমি জাস্ট ফাইনালে প্রেস করি তাহলে এখান থেকে দেখেন আমার কারেকশনকৃত যেগুলো সেগুলো শো করবে। এবং এখান থেকে যদি আমি অরিজিনাল মার্কআপ প্রেস করি তাহলে এটা আমার অরিজিনালটা চলে আসবে এবং সেখানে কি কি কারেকশন করা হয়েছে সেটাও আসবে। তারপর এখান থেকে অরিজিনাল প্রেস করলে আমার অরিজিনাল যে প্যারাটা আছে তো সেটা চলে আসবে। তারপর আমরা এখান থেকে শো মার্কআপে প্রেস করে রাখবো। সেম ভাবে এখন যদি আমি এই নেমটা আছে এই নেমটাকে আমি সিলেক্ট করে হোম ট্যাব থেকে এটাকে বোল্ড করে দিই, দেখেন এখানে বোল্ড চলে আসবে এবং ইটালিক করলে ইটালিক চলে আসবে এবং আন্ডারলাইন করলে আন্ডারলাইন চলে আসবে। এবং এটাকে যদি আমি কাট করে দিই এটা মাঝখানে ড্যাশ এরকম অপশন চলে আসবে। অর্থাৎ এটা বড় করতে চাইলে বড়, ফন্ট সাইজ কত সব কিছু কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এই ফরম্যাটগুলো আমি কি কি চেঞ্জ করেছি এই সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। এবং এটাকে আমি যখন রিভিউ করে জাস্ট এখান থেকে আমি ফাইনাল রেজাল্টে প্রেস করবো তখন কিন্তু আমাদের এটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন সে ইচ্ছা করলে আপনার ফাইনাল রেজাল্টটাকে যখন আপনারা মনে করবেন না এটা ঠিক আছে, তখন সে এখান থেকে জাস্ট ফাইনাল রেজাল্টের উপর ট্যাপ করে এটাকে ওকে করে দিবে। এটা হচ্ছে মূলত এখানে ট্র্যাকিং অপশনটা। এই ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু আপনারা ভুল ধরিয়ে সেটা সংশোধন করে দিতে পারবেন। তারপর এখান থেকে যেটা আছে তো সেটা হচ্ছে এখান থেকে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট। অর্থাৎ আপনি যে চেঞ্জটুকু তাকে করে দিলেন, ইচ্ছা করলে সে এখান থেকে এই চেঞ্জটুকুকে অ্যাকসেপ্ট করতে পারবে। অ্যাকসেপ্ট করলে কেমন এটা দেখেন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এই কমেন্টগুলো যেগুলো ছিল সমস্তগুলো চলে যাবে। এখন যদি মনে করো না এটা রিজেক্ট করে দিবে, এখান থেকে রিজেক্ট করে দিলে আপনার সেটাও কিন্তু চলে যাবে। অর্থাৎ আপনার চেঞ্জটুকু কিন্তু আর হলো না। তারপর এখান থেকে যেটা অপশন পাবেন সেম, প্রিভিয়াস এবং নেক্সট। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে এখান থেকে কম্পেয়ার। এই কম্পেয়ারটা যে কাজ করবে, কম্পেয়ারটা মূলত আপনাদের দুটো এমএস ওয়ার্ড ফাইলকে কম্পেয়ার করবে। অর্থাৎ আপনি মনে করেন একজনকে দুটো ফাইল দিলেন এমএস ওয়ার্ডের এবং একটা ফাইলের মধ্যে দুটো বই দিলেন, একটা বইয়ের মধ্যে কিছু লেখা বেশি এবং আরেকটা বইয়ের মধ্যে কিছু লেখা কম আছে। সো দুটো বইয়েরকে আপনারা যখন এমএস ওয়ার্ডের মাধ্যমে কম্পেয়ার করবেন এবং দুটো বইয়ের মধ্যে যেই জায়গায় বেশি আছে সো এই জায়গাটা এখানে মার্ক হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে জাস্ট এই দুটো জায়গা থেকে আমি জাস্ট দুটো ফরম্যাটে যদি এখানকে সিলেক্ট করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন। আমি এখান থেকে যদি দুটো অংশকে এখান থেকে সিলেক্ট করে দেই, জাস্ট এটা এবং এখান থেকে আরেকটা সিলেক্ট করে দিই, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার হয়ে চলে আসবে। তারপর যেটা আছে এখান থেকে প্রোটেক্ট অ্যান্ড রেস্ট্রিক্ট। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যে কাজটা করবে আপনাদের যখন এই মনে করেন আপনি আপনার এমএস ওয়ার্ড ফাইলটা একজনকে দিতে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যেন আপনার এমএস ওয়ার্ড ফাইলটাকে সে কোনোভাবে এডিট করতে না পারে এবং সেটার ফরম্যাট যেন চেঞ্জ করতে না পারে। সো তার জন্য আপনি যেটা করবেন এই রেস্ট্রিক্ট অপশনে আসবেন, এসে জাস্ট এখানে প্রেস করবেন। এই রেস্ট্রিক্টের উপর যখন আপনি ট্যাপ করবেন সো এখান থেকে আপনি কিছু দেখতে পাবেন, সেগুলো হচ্ছে লিমিট ফরম্যাটিং রেস্ট্রিকশন। এখানে যখন আসবেন তো এখান থেকে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিলে ইয়েস স্টার্ট এখানে প্রেস করবেন। এটা এখানে প্রেস করলে পাসওয়ার্ড চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে সেম ভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে এটাকে এনক্রিপ্ট করে দিবেন। সো ওকে, পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা হয়ে গেল। এখন কি হবে, এখন আপনি এমএস ওয়ার্ড ফাইলটা যদি কাউকে দেন সে কি করে আপনার এমএস ওয়ার্ড ফাইলটা যে অরিজিনাল
আপনাদের এমএস ওয়ার্ডের যেই ফরম্যাট থাকে এই ফরম্যাটটা সে কিন্তু চেঞ্জ করতে পারবে না। সে পিডিএফ বলেন বা অন্যান্য ফরম্যাটে কখনোই সেটাকে নিয়ে দিতে পারবে না আপনার পারমিশন ছাড়া। সো সেমভাবে আমরা এখান থেকে স্টপ প্রোডাকশন দিয়ে আপনারা এটা ক্লোজ করে দিবেন। সো আমি আবার পাসওয়ার্ড দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে এডিটিং অ্যান্ড রেস্ট্রিকশন। আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে এখান থেকে জাস্ট এভরিওয়ানটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ইয়েস দিয়ে তারপর এখান থেকে আবারও সেমভাবে পারমিশন দিয়ে দিবেন। আবার এখান থেকে আপনারা জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখন যদি এখান থেকে জাস্ট আপনার পাসওয়ার্ডগুলো ঠিক মতন দিবেন। সো ওকে দিয়ে দিলে এখন কি হবে, এখন কেউ কিন্তু আপনাদের এই ফাইলটুকুকে আর এডিট করতে পারবে না। এটার মাধ্যমে আপনাদের এই ফাইলগুলোকে কেউ আর এডিট করতে পারবে না। যখন আপনি কাউকে দিবেন তখন সে যদি এডিট করতে চায় তাহলে আপনাদের পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। সে শুধুমাত্র দেখতে পাবে, না পারবে কোনো কিছু চেঞ্জ করতে, না পারবে আপনাদের এই কিছু লিখতে, ফরম্যাট চেঞ্জ করতে। সো এই রেস্ট্রিকশন অপশনটার মাধ্যমে আপনারা একটা এমএস ওয়ার্ড ফাইলকে টোটালি সিকিউর করে কিন্তু অন্য কাউকে পাঠাতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরো একটা টিউটোরিয়াল নিয়ে। তো